পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম আজ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নয়। এই মুহূর্তে সব আলোচনার কেন্দ্রে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আহমেদ শাহ। ৫৭ বছর বয়সী হাফেজে কোরআন এই কর্মকর্তা ৪ তারকার জেনারেল থেকে ৫ তারকার ফিল্ড মার্শাল হয়েছেন। সেনাপ্রধান থেকে উঠে এসেছেন সদ্য সৃষ্ট চিফ অফ ডিফেন্স ফোর্সেস এর পদে। সংবিধানের ২৭তম সংশোধনী তাকে কার্যত আইনের ঊর্ধ্বে থাকা এক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিজের বন্ধু বলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে তিনি আয়রন ব্রাদার, কিন্তু ভারতের চোখে তিনি সবচেয়ে বড় হুমকি আর আফগান তালেবানের মতে এক নাম্বার শত্রু। সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে পারমাণবিক কমান্ড তার নিয়ন্ত্রণে। ক্রমে গড়ে উঠছে এক নতুন সামরিক শাসন ব্যবস্থা, যাকে অনেকে বলছেন মুনিরবাদ। ১৯৬৮ সালে রাওয়ালপিন্ডির সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন আসিম মুনির। তাদের পূর্বপুরুষেরা দেশ ভাগের পর ভারতের জলন্ধর থেকে পাকিস্তানে আসেন। শৈশবে ধর্মীয় শিক্ষা, ক্রিকেটে আগ্রহ এবং কঠোর পারিবারিক শৃঙ্খলা তার ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে। তার বাবা সৈয়দ সরওয়ার মুনির ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল ও স্থানীয় মসজিদের ইমাম। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে সোর্ড অফ অনার অর্জনকারী আসিম মুনির পরবর্তীতে পরিবার সহ রাওয়ালপিন্ডিতে স্থায়ী হন। তার স্ত্রী সৈয়দা ইরুম ও ৩ সন্তানের ব্যক্তি জীবন গণমাধ্যম থেকে আড়ালে থাকে। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া নিয়ে গুঞ্জন ছড়ালেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ইমরান খানের পতনের পর ২০২২ সালে সেনাপ্রধান বাছাই নিয়ে বিতর্ক তৈরি হয়। ৬ জন প্রার্থীর মধ্য থেকে আসিম মুনিরকে নিয়োগ দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ, আন্তর্জাতিক গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন সবকিছুই সেই নিয়োগকে আরো আলোচনাযোগ্য করে তোলে। আইএসআই এর সাবেক মহাপরিচালক আসিম মুনিরকে ২০২২ সালে করা হয় পাকিস্তানের ১১তম সেনাপ্রধান। পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের ৪ দিনের সংঘাতের পর তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়, যা পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বার। ১২ই নভেম্বর জাতীয় সংসদে পাশ হওয়া সংবিধানের ২৭তম সংশোধনী আসিম মুনিরকে নজিরবিহীন ক্ষমতা দিয়েছে। এখন থেকে ৩ বাহিনীর উপর তত্ত্বাবধান করবেন তিনি। তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না। ফিল্ড মার্শাল পদমর্যাদা আজীবন বহাল থাকবে। অবসরের পরেও রাষ্ট্রীয় দায়িত্ব পাবেন। তাকে অপসারণে সংসদের ৩/৪ ভোট প্রয়োজন হবে। মানবাধিকার কর্মী মনিজা জাহাঙ্গীর বলেন, ক্ষমতার ভারসাম্য আবারও সেনাবাহিনীর দিকে ঝুঁকছে, ঠিক তখনই যখন বাহিনীকে নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। বিশ্লেষকরা একে পাকিস্তানের হাইব্রিড শাসন থেকে পোস্ট হাইব্রিড শাসনে প্রবেশ বলা শুরু করেছেন। ২০২৫ সালের জুনে ট্রাম্প তাকে ওভাল অফিসে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান, যা আগে কখনো কোনো পাকিস্তানি সেনাপ্রধান পাননি। আইসিসকে মোকাবেলা, পাকিস্তানে মার্কিন ড্রোন অভিযানের অনুমতি এবং ইরান বিরোধী সমন্বয়, এসবই ওয়াশিংটনের কাছে মুনিরকে বিশ্বাসযোগ্য সামরিক অংশীদার করে তুলেছে। বিনিময়ে পাকিস্তান পাচ্ছে উন্নত মার্কিন অস্ত্র বিনিয়োগ, ভারতের উপর কূটনৈতিক চাপ। সেপ্টেম্বরে দ্বিতীয়বার ট্রাম্প মুনির সাক্ষাতে দেখা যায় মুনির ট্রাম্পকে বিরল খনিজ পদার্থ দেখাচ্ছেন। পাশেই হাসি মুখে শাহবাজ শরীফ। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পরই চীনের সঙ্গে তার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। চীন পাকিস্তানকে রিয়েল টাইম গোয়েন্দা সহায়তা ও অস্ত্র সরবরাহ বাড়িয়ে তুলেছে। জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন মুনির তাকে ও তার পরিবারকে মানসিক নির্যাতন করছেন। পিটিআই নেতাকর্মীদের উপরও দমন নিপীড়নের অভিযোগ তুলেছেন তিনি। দুই পক্ষের তিক্ততা পাকিস্তানের রাজনীতিতে বড় অনিশ্চয়তা তৈরি করছে। সংবিধান সংশোধন, বিচার বিভাগের কাঠামো পরিবর্তন, গণমাধ্যম নিয়ন্ত্রণ, মুনিরের সিদ্ধান্তই ঠিক করবে দেশ কোন পথে যাবে।